হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা ছিল 17ই এপ্রিলের। আজকে রিহু 9 মাস কমপ্লিট করলো, তার জন্য কিন্তু এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি। এখন যাবো একটা পেস্ট্রি আনতে। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আমি একটা করে পেস্ট্রি কাট করি। প্রত্যেক মাসে আমি কাট করি না, ওই 3, 6, 9 আর একবার 1 বছরে একটা বড় কেক কাটবো। তো সেই জন্যই কিন্তু আমি একটু আলাদা করার চেষ্টা করছি আর কি। তো এখন কিন্তু রিহুকে রেডি করে দিয়েছি আর আমি নিজেও রেডি হয়ে গেছি। আর রিহুর চুলগুলো এত বড় বড় না, ওর চোখে মুখে চুলগুলো আসে, তো খুব অসুবিধা হয় ওর, তাই ওই চুলগুলো এইভাবে বেঁধে দিই। এখন কিন্তু রিহু রেডি হয়ে গেছে, তবে আজকে আমরা পার্কে যাব না, এখন যাব আমরা একটা পেস্ট্রি কিনতে। আর যেহেতু আমাদের এখানে নতুন, আমরা কিন্তু পেস্ট্রি কেনার সাথে সাথে এদিক ওদিক অনেকটাই ঘুরেছিলাম। রিহুকে এইভাবে বেবি ক্যারিয়ারে নিয়ে যদি আমি বেরোই না, রিহু কিন্তু বেশ চুপচাপ থাকে আর খুশিও হয়, আমারও হাত ব্যথা হয় না। খুব হেল্পফুল এই বেবি ক্যারিয়ারটা। তো যাই হোক, এখন কিন্তু আমরা পেস্ট্রি কিনতে চলে এসেছি আর পেস্ট্রি কিন্তু নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। এর আগে দুটো যখন সেলিব্রেশন করেছিলাম, 3 মাস আর 6 মাসেরটা, তখন জয় ছিল না আমাদের সাথে। ভেবেছিলাম এই মাসেরটা তো জয় থাকবে, কিন্তু এই মাসেরটা তো জয় থাকতে পারলো না। কারণ হচ্ছে ওর 2টোর থেকে ডিউটি আর আসবে রাত 11টায়, তখন তো রিহু ঘুমিয়ে পড়বে। তাই ও বললো যে তোমরা করে নাও, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, অনেক ঘুরলাম দুজনে মিলে এদিক ওদিক সেদিক। তো রিহু কিন্তু আমাকে একটা কিসি করে দিল আস্তে করে। তো দেখো, আমাদেরকে কিন্তু আমরা এখন ফোনটা সেট করে নিয়েছি। এবার চলো পেস্ট্রিটাও রেডি করে নিই। ও কাট করবে, যেহেতু 9 মান্থ কমপ্লিট হয়েছে তার জন্য। তো ওকে কিন্তু ওর হাতটা দেখো, আমি একটু খেয়াল করো, হাতটা আমি ধরে রেখেছি, কারণ ও হাতটা ছাড়লেই না একদম কেক আর আগুনের মধ্যে হাতটা দিয়ে দেবে। তার জন্য ওর হাতটা আমি ধরে রেখেছি। দেখতে ওরকম শান্তশিষ্ট মনে হয়, কিন্তু একদম বিচ্ছু। কিন্তু ও এত বিচ্ছু যে কি বলবো, এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করে। তো যাই হোক, এখন কিন্তু আমরা কেক কাট করছি। তো হ্যাপি 9th মান্থ বেটা। চলো, এর আগে 3 মাস আর 6 মাসেরটা, 3 মাসেরটা তো ও কেক কাটতে পারেনি, আমি নিজেই কেটে দিয়েছিলাম। আর 6 মাস আর 9 মাসেরটা তো ও কিন্তু দেখো আমার হাত ধরে নিজেই কেকটা কাটলো। আর দেখো চুপ করে দেখছে। আর ওর যেহেতু 1 বছরের আগে নুন আর চিনি খাওয়া বারণ, তার জন্য ওর মুখে যাতে একটু ক্রিম টাচ করিয়ে দিচ্ছি আমি, যাতে সব শখও পূরণ হয়ে যায়, সব কিছু হয়ে যায়। আর তারপরে কিন্তু কেকটা আমি খেয়ে নিয়েছিলাম আর কি। তো যাই হোক, এখন কিন্তু চলো, এবার আমাদের কেক কাটিং হয়ে গেছে। চলো এবার আমরা টাটা বাই বাই। আমি একটু কেকটা টেস্ট করেছিলাম আর একটু বাটারস্কচ এনেছিলাম কেকটা, ফ্লেভারটা আর কি। তো বেশ ভালো ছিল। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো আর আমার ছেলের জন্য অনেক অনেক আশীর্বাদ করো। ওকে বাই।